আসসালামু আলাইকুম। আজকে সার্বিয়া নিয়ে কিছু নেগেটিভ ইনফরমেশন দিব আপনাদের। হয়তো আপনাদের মনটা খারাপ হয়ে যেতে পারে এই ইনফরমেশনগুলো দেওয়ার কারণে। কিন্তু এটাই সত্য। এটাই দিতে হবে আমাকে। কিছু বাংলাদেশি সুবিধাভোগী মানুষ আছে, তাদের কারণে বর্তমানে ভিসা বন্ধ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। 500 ফাইল আটকে গিয়েছে। এটা বলার আগে কিছু সামারি দিয়ে দিই আপনাদের। 2023 সালের দিকে শোনা গেছিল যে ই ভিসা দেবে সার্বিয়া। কিন্তু ই ভিসা দেয় নাই। শোনা গেছিল কিছু ই ভিসা দিয়েছে। এটা কতটুকু সত্যি এটা এখনো পর্যন্ত আমি জানি না। কিন্তু বর্তমানে স্টিকার ভিসা চলমান রয়েছে। 2023 সালের শেষের দিকে এসে ভিসা পাওয়া বন্ধ হয়ে গিয়েছিল। মোটামুটি ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছিল সার্বিয়া এম্বাসি। এটা চলতে থাকে 2024 সালের সেপ্টেম্বর পর্যন্ত। অক্টোবর থেকে আবার চালু হয়েছে এই ভিসা দেওয়া। কিন্তু তার মধ্যেও ফেক ভিসা অনেক বেশি। অনেক পরিমাণে ফেক ভিসা পাওয়া গিয়েছে। যাদের অরিজিনাল ভিসা দিয়েছে তাদের নিয়েই এই ভিডিওটি। অরিজিনাল ভিসা পাওয়ার পরেও তারা কি অবস্থা করেছে এটাই বলবো আজকে। কেন আমরা ভিসা পাই না, বাংলাদেশিরা কেন ভিসা পাই না, রোমানিয়ার ভিসা কেন বন্ধ হয়ে গিয়েছিল, বাংলাদেশে এম্বাসি বা কনসুলেট আসার পরেও তারা চলে গিয়েছিল। এই বিষয়গুলো আপনাদের বোঝানোর চেষ্টা করব। বর্তমানেও কিন্তু 500 ফাইল আটকা আছে এম্বাসিতে, এগুলা ব্লক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের বলে দিই, আমার চ্যানেলটা কিন্তু ডাউন হয়ে গিয়েছে। এই ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে আমার চ্যানেলটা কিছুটা উপকৃত হতে পারে। আপনাদের সাপোর্ট কামনা করছি। আগে যেরকম সাপোর্ট করে গিয়েছিলেন এরকম সাপোর্ট করবেন আশা করি। শরীয়তপুর থেকে 2 জন লোক এবং নারায়ণগঞ্জ থেকে 3 জন, ব্রাহ্মণবাড়িয়া থেকে 3 জন, আমাদের মৌলভীবাজার থেকে 3 জন লোক গিয়েছে। এর মধ্যে 7 জন লোক একাট্টা হয়েছে, দল বেঁধেছে। তারা হয়তো বিমানে অথবা ওই দেশে যাওয়ার আগে কোথাও একটা তারা আলাপ করে নিয়েছে যে তারা পালিয়ে যাবে। তাদের পক্ষে কিন্তু বাংলাদেশে একজন করে জামিনদার ছিল। ব্যাংক স্টেটমেন্ট তাদের কাছ থেকে রাখা হয় নাই। তারপরেও তারা 7 জন লোক সেনজেনে পালিয়ে গিয়েছে। এর কারণে কি হয়েছে বর্তমানে এগুলা নিয়ে আলোচনা করব। এজেন্সিতে কিন্তু তাদের পাসপোর্ট কপি সহ অন্যান্য যে ডকুমেন্ট এগুলার একটা একটা করে আছে। তো তারা চলে গিয়েছে সেনজেনে, তাদেরকে তো আর ধরা যায় নাই। তাদের যে জামিনদার ছিল তাদের সাথে আলোচনা চলতেছে বর্তমানে তাদের ব্যাপারে কি পদক্ষেপ নিবে এই এজেন্সি। এজেন্সিরও কিন্তু এখানে একটা দায়বদ্ধতা থাকে, আপনারা জানেন। ওই এজেন্সির মাধ্যমে যে লোকগুলা গিয়েছে কোম্পানি কিন্তু তাদের উপরে ব্লেম করবে। কোম্পানি আরও করতে পারে এখানে, যে লয়ারের দ্বারা পারমিটটা বের করেছিল ওই লয়ারের দ্বারা ইমিগ্রেশনে ইনফর্ম করবে। ইনফর্ম করার পর ওই ইমিগ্রেশন থেকে এম্বাসিতে আসবে ওই ইনফর্মটা। তারপরে কিন্তু যে বর্তমানে যে ফাইলগুলো আছে 500-র উপরে ফাইল, ওইগুলো আটকে দিয়েছে। এম্বাসিতে ভিসা দেবে কিনা, এম্বাসি থেকে ভিসা দেবে কিনা এটা নিয়েও সন্দেহ আছে বর্তমানে। তো আপনি যাচ্ছেন, আপনি চলে যাচ্ছেন, আপনি উন্নত লাইফ লিড করার জন্য সেনজেনে চলে যাচ্ছেন, ঠিক আছে। কিন্তু আপনার পরবর্তীতে যারা যাবে তাদের তো আপনি মেরে গেলেন, তারা ভিসা পাবে কিনা এটা নিয়েও সন্দেহ। যারা সঠিকই সার্বিয়াতে যেতে চায়, অনেক লোকই কিন্তু সার্বিয়াতে কাজ করতেছে, তাদের কি হবে এই বিষয়টা আপনার একবার চিন্তা করা উচিত ছিল। তো আপনার স্বপ্ন যখন সেনজেনে যাওয়ার, তো একটা কাজ করতে পারেন আপনি। যতদিনের ভিসা দিয়েছে এম্বাসি আপনাদেরকে, যতদিনের ভিসা দিয়েছে ততদিন আপনি কোম্পানিতে স্টে করেন। তারপর 4 থেকে 5 মাস, 6 মাসের ভিসা বেশিরভাগ দিয়ে থাকে। তো 6 মাস আপনি যদি কোম্পানিতে স্টে করেন, কোম্পানির রুলটা মানেন, তাহলে সেনজেনে চলে যান পরবর্তীতে। এটা কিন্তু কোম্পানির দায়বদ্ধতা থাকে না। কোম্পানি কিন্তু এখানে আপনাকে ট্যাক্স পে করে, তাদের যে ট্যাক্স আছে 4 মাস, 6 মাস অথবা 1 বছরের ট্যাক্স দিয়ে আপনাকে ওই কোম্পানিতে নিতেছে। তো আপনি যদি ওই রুলটা ফলো করেন তাহলে তো আর এম্বাসিতে এই অভিযোগটা আসে না। এম্বাসিতে অভিযোগ না আসলে তো আর পরবর্তীতে যারা যাচ্ছে তাদের উপরে কোনো রকম দায়বদ্ধতা আসতেছে না। সার্বিয়াও দেখা যাবে কয়েকদিন পরে ইন্টারভিউ দিয়ে ভিসা নিতে হচ্ছে। তার মধ্যে ভিসার যে রেশিও, বর্তমানে 500 ফাইল আটকা আছে, তারা ভিসা পাবে কিনা এটা নিয়েও সন্দেহ। এই সুযোগে কিন্তু ইন্ডিয়াও একটা সুযোগ নিচ্ছে। তার কারণটা আপনারা জানেন, এম্বাসি কিন্তু বাংলাদেশে নেই। বাংলাদেশে যদি থাকতো বাংলাদেশের গভর্নমেন্ট বুঝিয়ে শুনিয়ে তাদেরকে একটা বোঝাতো। এম্বাসি কিন্তু রয়েছে ইন্ডিয়াতে। ইন্ডিয়াও কিন্তু একটা সুযোগ নিচ্ছে। ইন্ডিয়ার বিষয়েও কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে না, অনেকাংশেই পাওয়া যাচ্ছে না। তো আপনারা বিষয়টা বোঝার চেষ্টা করেন। পালিয়ে যেতে হলে অবশ্যই এগ্রিমেন্টটা ফুলফিল করে তারপর যান।